আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে। আজকে তৈরি করব ভেজিটেবল নাগেটস। এই সবজি নাগেটগুলো খেতে ভীষণ মজা। চাইলে যে কোনো সবজি দিয়ে ভেজিটেবল নাগেটস তৈরি করতে পারেন। আবার চাইলে এই নাগেটসগুলো 2-3 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটুকু ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আধা কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি বরবটি কুচি আধা কাপ, দিয়ে দিচ্ছি ফুলকপি ছোট করে কাটা আধা কাপ। সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও একটু বেশি থাকবে। সবজিগুলো প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। মশলাগুলো দিয়ে সবজিগুলো আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সিদ্ধ করব না, সবজির মধ্যে যে বাড়তি পানিটুকু আছে সেটুকু শুধু একটু শুকিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সবজির যে বাড়তি পানি ছিল, ওই পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নাগেটসগুলো বানানোর জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি। এবার আমি আলুগুলো একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আলু 3টা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি অল্প দিব, কারণ আমি সবজিতেও আগে লবণ দিয়েছিলাম। দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ অরিগানো। এবার দিয়ে দিব আধা কাপ ব্রেড ক্রাম্ব, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এই মিশ্রণটা একটা ডোয়ের মতো হবে আর অনেকটা স্টিকি হবে, ঠিক এরকম। এবার নাগেটসগুলো তৈরি করার পালা। পরিমাণ মতো ডো হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। বোর্ডের উপর রেখে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, বানাতে যেন সহজ হয় আর হাতে এবং বোর্ডে যেন লেগে না যায়। এবার এই ডোটুকু লম্বা একটা রোলের মতো করে নেব। রোলটা যখন হয়ে যাবে, একটু হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিব। এবার একটা ছুরির সাহায্যে আপনি যেমন পছন্দ করেন ছোট বা বড় সাইজ করে কেটে নেব। একটা টুকরা হাতে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে অমসৃণ অংশগুলো একটু সমান করে দিব। আমি এখানে নাগেটসগুলো একটা স্কয়ার শেপের মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন। আমার নাগেটসগুলো বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাগেটসগুলো বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই শেপটাই দেখতে ভালো লাগে। এবার নাগেটসগুলো কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি ঘন হবে না, পাতলা একটা ব্যাটার হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। একটা একটা নাগেটস ব্যাটারে চুবিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে, কোনো পাশ যেন ফাঁকা না থাকে, নয়তো তেলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। ঠিক এইভাবে করে সবগুলো নাগেটস ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। সবগুলো নাগেটস বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু ডিপ ফ্রিজে এই নাগেটসগুলো সংরক্ষণ করা যাবে প্রায় 2 মাসের মতো। ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিতে হবে। আর এই নাগেটসগুলো ভাজতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ এই নাগেটসের মধ্যে যা দেয়া আছে সব কিছু কিন্তু সেদ্ধ করাই আছে।
এবার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আমার নাগেটসগুলোতে সুন্দর একটা কালার চলে এসছে। নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। এই নাগেটসগুলোর বাইরের অংশটা একটু ক্রিস্পি থাকবে আর ভেতরের অংশটা নরম থাকবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে এভাবে বানিয়ে দিয়ে দেখেন, খুব মজা করে খাবে, বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।